ওহো, রিয়াল মাদ্রিদের হালি বলতে বলতে আমরা হালি খাইয়া গেলাম। ডিসঅ্যাপয়েন্টেড আমি। বার্সার আজকের পুরো ম্যাচটাই আমি মানে দেখে একদম আমি বিরক্ত বলতে পারেন। এটা আসলে কোনোভাবেই বার্সার খেলা ছিল না। আমরা বার্সাকে এতটা বাজে খেলতে আমি মনে হয় না যে আমি গত সিজনের মধ্যে লাস্ট এরকম কবে দেখছিলাম, যখন আমাদের ডাউনফল হয়েছিল তখন। তারপরে কিন্তু এত বাজে খেলতে আমি কখনো বার্সাকে দেখিনি। সত্যি বলতে হান্সি ফ্লিকের অধীনে এত বাজে খেলা বার্সা মানে এখন পর্যন্ত আমি দেখিনি। আমার মনে হয় না যে বার্সা হেটার যারা ছিল, রিয়াল মাদ্রিদ সমর্থকরাও, যে বার্সা 4 গোল খাইবে সেভিয়ার সাথে, মানে যেই সেভিয়ার লাস্ট সিজনে 17 নম্বর পজিশনে শেষ করছিল তাদের সিজন, ওই সেভিয়ার কাছে 4 গোল খাইবো আমরা, মানে এটা যে আমি আজকে ম্যাচের শুরুতেই কিন্তু আমার পেজের মধ্যে আমি জানাই যে আমার মনের মধ্যে খটকা লাগতেছে যে আজকে হয়তো আমরা পয়েন্টস ড্রপ করবো, এন্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড, নাথিং এলস। সো আজকের ম্যাচ কোন দিকে খারাপ গেছে, কার কার পারফরমেন্স খারাপ ছিল, সো এটা নিয়ে আমি আজকে কথা বলবো। আর প্রথমেই বলে দিই, আমি কোনো অ্যানালাইসিস্ট না, আমি জাস্ট একজন দর্শক হিসাবে, একজন ভক্ত হিসাবে, আপনার মতোই একজন ভক্ত হিসাবে আমি আমার পারসেপশন আমি এখানে উপস্থাপন করি আর কি। কেউ আমার পাইবেন না যে পাকনামি করে আমি এই অ্যানালাইসিস করতে আসছি। তো ম্যাচটা আমরা শুরু করি একদম ছন্দবন্য হিসাবে, আমাদের কোনো স্ট্রাকচার ছিল না। প্রথম কথা, হাইলাইন ডিফেন্ডিং, মানে এট দিস পয়েন্ট আই ডোন্ট থিঙ্ক এটা সামনে ওয়ার্ক করবে, কারণ অলরেডি কিন্তু পিএসজির সাথে আমরা এটা এক্সপোজ হয়েছে বারবার, অনেকবার। তারপর থেকে কিন্তু অনেক নেটিজেন লাইক থিরি অনরি থেকে শুরু করে আরো আমি যতগুলা পণ্ডিত ফলো করি ফুটবলের, সবাই কিন্তু বার্সার এই হাইলাইন ডিফেন্ডিং এর, মানে হান্সি ফ্লিকের এই হাইলাইন ডিফেন্সে এই কটু কথা বলছে। তো এখন তারপর হান্সি ফ্লিক এটা চেঞ্জ করতেছে না, কারণ হান্সি ফ্লিক জানে যে তার এটা দিয়ে ফলাফল আসতেছে। এখন এই সিজনের মধ্যে কি এমন হয়েছে যে গত সিজন তো আমরা এই হাইলাইন ডিফেন্ডিং এর কারণে যত ট্রফি জিতছি না, এই সিজনের মধ্যে কি এরকম হয়েছে, ফর ইউর ইনফরমেশন, আমাদের গত সিজনের হাইলাইনের লিডার ছিল ইনিগো মার্টিনেজ, এন্ড নাও হি ইজ গন, লিটারেলি হি ইজ গন। একজন বার্সা ফ্যান হিসেবে আমি এখন পর্যন্ত ইনিগো মার্টিনেজের ডিপারচার আমার মনের মধ্যে যে একটা ছুরি মারছে, ওইটা আমি এখন পর্যন্ত ভুলতে পারি নাই, সিরিয়াসলি। তো ইনিগো মার্টিনেজ নাই, আমাদের ডিফেন্সের মধ্যে অবস্থা খুবই খারাপ। এন্ড লাস্ট 2টা ম্যাচের মধ্যে আমি কুন্দের ডিফেন্সের কথা বলতেছি, আজকে কিন্তু আমি ডিফেন্সে বাস দিব। সো কুন্দের লাস্ট 2 ম্যাচ, লাস্ট পিএসজি ম্যাচের মধ্যে কিন্তু কুন্দে বারবার পজিশন লস্ট করতেছিল, বারবার, নট একবার জন্য না, কিন্তু বারবার কুন্দে তার বল হারাইতেছিল। এন্ড কুবার্সি, পাও কুবার্সি, আজকে যাই হোক পাও কুবার্সির মিস্টেক একটু কম ছিল, বাট ইয়েট আজকেও তার পারফরমেন্স ড্রপ করছে। এন্ড মানে কি বলবো, বলেন আমাদের ডিফেন্স আজকে, বিশ্বাস করেন আমি কোনো একটা প্লেয়ার বা কোনো একটা সাইড, ডিফেন্স, মিডফিল্ড, এটা কাউকে আমি দোষ দিতে পারবো না। আমরা কালেকটিভলি এটা হারছি আজকের ম্যাচটা। আর আজকে ম্যাচের মধ্যে যদি আমি একটা ম্যানরে ভালো খেলতে দেখতেছিলাম, সেটা হচ্ছে পেদ্রি এন্ড মার্কাস রাশফোর্ড, পাশাপাশি আমাদের গোল পোস্টের মধ্যে শেজনি। ভাই বিশ্বাস করেন ম্যাচ নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগতেছে, বাট আমার টিম, কিছু করার নাই, একটাই ম্যাচ তো হারছি নাকি, ওইটা পিএসজিটা ওইটা আলাদা। তবে এই লা লিগায় আমাদের ফার্স্ট লস, এটা নিয়ে আমাদের নতুন করে আসলে কিছু বলার নাই। আমি ব্যক্তিগতভাবে বার্সাকে এই সিজনের মধ্যে বড় কোনো ট্রফি পাইতে দেখছি না, কারণ আমাদের স্কোয়াড নাই, আমাদের স্কোয়াড ডেপথ নাই। আমাদের এই যে দেখেন রাফিনহা, লামিন ইয়ামাল, ফার্মিন, গাবি সবাই ইনজুর্ড। আমাদের ডিফেন্সের মধ্যে আমাদের স্কোয়াড ডেপথ কে,
স্কোয়াড ডেপথের মধ্যে আমাদের ব্যাকআপ প্লেয়ার নাই, রাফিনহার ব্যাকআপ নাই, লামিন ইয়ামালের ব্যাকআপ নাই। সো হান্সি ফ্লিককে আপনি দোষ দিয়ে কি হবে? হান্সি ফ্লিককে তো আপনি দোষ দিতে পারবেন না, ব্যাকআপ নাই। মানে লিটারালি আপনি রাফিনহার ব্যাকআপ নাই, রাইট উইং, লেফট উইং, মিডফিল্ড প্রত্যেকটা জায়গার মধ্যে খালি, আপনি কিভাবে ফিল্ডিং করবেন? ব্যাকআপই তো নাই। সো এটা হচ্ছে একটা পয়েন্ট। তো আজকের ম্যাচটা নিয়ে এই কারণে, এই সাবস্টিটিউট প্লাস ব্যাকআপের কারণে আমার একটা ভয় কাজ করতেছিল, এন্ড আমার ভয়টাই শেষ পর্যন্ত সঠিক হয়েছে। পাশাপাশি একটা প্লেয়ারের কথা না বললেই নয়, সেটা হচ্ছে দানি ওলমো। দানি ওলমো এই সিজনটা এত বাজেভাবে শুরু করছে। দানি ওলমোকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে কথা বলতে হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে কথা বলতে হচ্ছে যে দানি ওলমোর পারফরম্যান্স এত ড্রপ করছে কিভাবে। মানে আমার মনে হয় দানি ওলমোকে এই এট দিস পয়েন্ট দানি ওলমোকে সেল করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সিরিয়াসলি আমাদের আর কোনো উপায় নেই। দানি ওলমো এই মুহূর্তে আমাদের জন্য একটা বার্ডেন, আর কিছু নাথিং এলস। দানি ওলমো যে কিরকম হইতে পারে সেটা আমরা কিন্তু লাস্ট সিজনে দেখছি, এবং স্পেনের লাস্ট ইউরো এর জয়ের যে যাত্রা ছিল সেখানের মধ্যে আমরা দানি ওলমোকে দেখছি। এই দানি ওলমো কতটা ওয়ার্কিং হইতে পারে, কতটা ভালো খেলতে পারে সেটা আমরা কিন্তু ইউরোতে দেখছি, এন্ড লাস্ট সিজনের মধ্যে কিন্তু আমরা দেখছি। কিন্তু এই সিজনের মধ্যে এই দানি ওলমো টোটালি ডিজাস্টার খেলতেছে। আজকে আমাদের অনেক অনেক চান্স ছিল, রনির চান্স, মোস্ট ইম্পর্টেন্টলি লেভানডস্কির পেনাল্টি মিস। মানে পেনাল্টি যে একটা মানুষ সবসময় কনভার্ট করবে তা না। লেভানডস্কির 90টার মধ্যে কিন্তু বার্সার হয়ে তো নাকি নাকি তার কেরিয়ারে, আই ডোন্ট রিমেম্বার, 90টার মধ্যে 88টা পেনাল্টি সে কনভার্ট করছিল আজকের আগে, এন্ড আজকে এসে সে বার্সার হয়ে 3 নাম্বার পেনাল্টি মিস করছে। আজকে কেন হইতো তো ভাই? আজকের দিনটা এমনিতেই খারাপ ছিল, আমাদের সাবস্টিটিউট নেই, আমাদের প্লেয়ার নাই, আজকে আমাদের এত এত সবকিছু খারাপ কেন যাইতে হবে? বিশ্বাস করেন আমার এই ম্যাচ নিয়ে আর কথা বলতে আমার বিন্দু পরিমাণ ইচ্ছে করতেছে না, সত্যি বিন্দু পরিমাণ আমার কোনো ইচ্ছে করতেছে না। সো আমি আর যত কথা বলি আমার মাথা মুথা আরো গরম হইব। থাক, আজকে এতটুকুই। আর কি বলবো বলেন?